সো আমরা আগের পার্টে লংগেস্ট প্যালিন্ড্রোম প্রবলেমটাকে সলভ করছি, যেটা খুবই ভালো একটা প্রবলেম ছিল। ম্যাথমেটিক্যালি এবং ম্যাথডিক্যালি কিভাবে আমরা একটা স্ট্রিং প্রবলেমকে সলভ করতে পারি সেটার একটা ভালো উদাহরণ ছিল। এবং এবং আমরা এই পার্টে লংগেস্ট সাবস্ট্রিং উইদাউট রিপিটিং ক্যারেক্টার্সটাকে সলভ করব। সো এই প্রবলেমটার প্রবলেম স্টেটমেন্ট আসলে খুবই সিম্পল এবং এক লাইনের। গিভেন এ স্ট্রিং এস, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট সাবস্ট্রিং উইদাউট রিপিটিং ক্যারেক্টার্স। সো আমাদেরকে এখানে তিনটা টাস্ক দেওয়া হয়েছে, লেন্থ অফ দ্য লংগেস্ট সাবস্ট্রিং, অ্যান্ড আমি এখানে তিনটা বলতে চাই, দুইটা বুঝাইতে নিয়েছি। প্রথমত লেন্থটাকে রিটার্ন করতে হবে, তারপরে লংগেস্ট সাবস্ট্রিংটাকে বের করতে হবে উইদাউট রিপিটিং ক্যারেক্টার্স। এত ডিপলি যাওয়ার আগে আপনাদেরকে আগে জানতে হবে সাবস্ট্রিং জিনিসটা কি। অ্যান্ড এই প্রবলেমটার ব্যাপারে আমি একটু বলে নিই যে এই প্রবলেমটা আমার খুবই প্রিয় প্রবলেমগুলোর মধ্যে একটা। এই প্রবলেমটা হচ্ছে ওইসব প্রবলেমের মধ্যে পড়ে যেগুলোকে দেখলে আমার মনে খুশি লাগে, বিকজ এই প্রবলেমটা একেবারে কোর একটা অ্যালগোরিদমকে আমাদের শেখাইতেছে। সো আমি সরাসরি ওই অ্যালগোরিদমটার দিকেই যাব। তার আগে আপনাদেরকে ছোটখাটো কিছু জিনিসের ব্যাপারে জ্ঞান দিয়ে নেওয়া উচিত। সাবস্ট্রিং জিনিসটা কি? সাবস্ট্রিং হচ্ছে যদি আপনাদের কাছে এমন একটা স্ট্রিং থাকে AABCD, এখান থেকে আপনি অনেক ধরনের সাবস্ট্রিং তৈরি করতে পারেন। যেমন আপনারা এখানে AAB তৈরি করতে পারেন, AAC তৈরি করতে পারেন, অথবা AAD তৈরি করতে পারেন। এখান থেকে তিনটার মধ্যে মাত্র একটাই সাবস্ট্রিং, বাকি একটাও সাবস্ট্রিং না। আপনাদের জন্য কোয়েশ্চেন, আপনারা কি বলতে পারবেন? আমি আপনাদেরকে বলে দিতেছি। সো AAB এটা কি সাবস্ট্রিং কি সাবস্ট্রিং না সেটা কিভাবে বুঝবো? ফার্স্ট অফ অল, একটা সাবস্ট্রিং বোঝার ক্ষেত্রে আপনাদেরকে মাথায় রাখতে হবে একটা সাবস্ট্রিং হবে সিরিয়াল ওয়াইজ ক্যারেক্টার্স, মানে ইন্ডেক্স গুলা একটা থেকে আরেকটার বড় হবে মেইন স্ট্রিং এ। সো আমরা যদি এই স্ট্রিং থেকে সিরিয়াল ওয়াইজ ক্যারেক্টার নেই, যেমন BCD, এটা হবে একটা সাবস্ট্রিং। তারপর ABC, এটা হবে একটা সাবস্ট্রিং। সো AAB নিজেও একটা সাবস্ট্রিং, কারণ এটা সিরিয়াল ওয়াইজ ক্যারেক্টার সম্বলিত। কিন্তু বাকিগুলো যদি দেখেন, AAC, AA নিজে একটা সাবস্ট্রিং, CO নিজে একটা সাবস্ট্রিং, কিন্তু দুইটাকে জোড়া লাগায় আমরা পাইছি AAC। সো এই কারণে এটাকে বলা হবে সাবসিকোয়েন্স। সো সাবসিকোয়েন্স এবং সাবস্ট্রিং এর মধ্যে পার্থক্য হচ্ছে এটা যে সাবসিকোয়েন্স আপনি যে কোনো ক্যারেক্টার যে কোনো পজিশন থেকে নিতে পারেন, কিন্তু সাবস্ট্রিং হইতে হলে তাকে অবশ্যই সিরিয়াল ওয়াইজ হইতে হবে, এটাই। এন্ড এটার মধ্যে আরেকটা জিনিস বলা হয়েছে কোয়েশ্চেনের ক্ষেত্রে, উইদাউট রিপিটিং ক্যারেক্টার্স, মিনিং হচ্ছে এই যে আপনার যে সাবস্ট্রিংটা আপনি নেবেন সেখানে কোনো রিপিটিং ক্যারেক্টার্স থাকতে পারবে না। সো আমরা ফার্স্ট এক্সাম্পলে যদি দেখি ABCA, আমরা এই সাবস্ট্রিংটাকে নিতে পারবো না, কারণ ABCA দুইবার আছে, তার মানে রিপিট হইতেছে। সো আমরা এই স্ট্রিংটাকে নিতে পারবো না। সো আমরা যদি একটু খোঁজার চেষ্টা করি যে কোন সাবস্ট্রিং গুলাতে রিপিটিং ক্যারেক্টার্স নাই, তাহলে আমরা সেগুলার থেকে লংগেস্টটাকে নিব এবং সেটা লেন্থটাকে রিটার্ন করে দিব। সো এখানে আমাদের ABC অথবা CAB অথবা BCA এই তিনটাই হচ্ছে লংগেস্ট সাবস্ট্রিং এবং সেটার লেন্থ হচ্ছে 3। এই কারণে এখানে 3টাকে রিটার্ন করে দেওয়া হয়েছে। এক্সাম্পল 2তে যদি দেখেন, আপনি শুধুমাত্র একটা ক্যারেক্টারকে নিতে পারবেন, এছাড়া যদি এক্সট্রা ক্যারেক্টার নেন তাহলে সেগুলো হবে রিপিটিং ক্যারেক্টার্স। সো আমাদের লংগেস্ট সাবস্ট্রিং এর লেন্থ হবে 1। এন্ড আপনাদেরকে বলে রাখি, একটা ক্যারেক্টারও একটা সাবস্ট্রিং হইতে পারে। সো বি 5টা বি আছে এখানে, 5টার মধ্যে যদি আপনি 2টাকেও নেন তাহলে আপনি একটা নতুন সাবস্ট্রিংকে এখান থেকে নিতে পারেন, অথবা একটাও নতুন সাবস্ট্রিং এর ভেতরে পড়বে। এন্ড ফাইনালি আমাদের কাছে PWWKEW আছে, এবং এখান থেকে সবচেয়ে বড় কি কি হইতে পারে জাস্ট আমরা একটু দেখবো। WKE একটা হইতে পারে, এন্ড ফাইনালি KEW এটাও হইতে পারে। দুইটার লেন্থই আসলে 3। সো আমরা এখানে 3টাকে রিটার্ন করে দিব। এন্ড আমি এটার এক্সপ্লেনেশনের ক্ষেত্রে ব্রুট ফোর্স করেছে সলভ করার ট্রাই করব না, কারণ আমি জানি যে এটার সবচেয়ে এফিশিয়েন্ট ওয়ে হবে আপনাদেরকে জাস্ট অ্যালগোরিদমের দিকে চলে যাওয়া। সো আমরা আমাদের স্ট্রিংটাকে নিয়ে নিব এখানে। সো আমি ফার্স্ট এক্সাম্পলের স্ট্রিংটা এখানে নিয়ে নিছি ABC নাও এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি স্লাইডিং উইন্ডো প্রবলেমের মাধ্যমে। এন্ড আমি এটাও বুঝাবো যে এই অ্যালগোরিদমটাকে কেন স্লাইডিং উইন্ডো বলা হয়। তো আমি জাস্ট নর্মালি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ধরেন আমরা A থেকে স্টার্ট করলাম সাবস্ট্রিং নেওয়া,
যেহেতু এটা সিকোয়েন্স অনুযায়ী নিতে হবে, তার মানে আমাদেরকে সবসময়ই এক সিরিয়াল ওয়াইজ যাইতে হবে। সো শুরু থেকে শুরু করলাম। আমাদের কাছে ফার্স্টে থাকবে এ, তারপর আমাদের কাছে থাকবে বি, তারপর আমাদের কাছে থাকবে সি। এই তিনটা দিয়ে আমরা নতুন একটা সাবস্ট্রিংকে তৈরি করতে পারি, কারণ এখানে কোনো রিপিটিং ক্যারেক্টার্স নাই এবং এটার লেন্থ হচ্ছে 3। ওকে, ক্লিয়ার 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 আই গেস। তারপর আমরা এ কে পায়ে গেলাম এন্ড এখানে আমাদের প্যারা হয়ে গেল, কারণ এটা এখানে আগে থেকেই ছিল। সো আমরা এটা যেহেতু নিছি, তার মানে আমরা নতুন একে নিতে পারবো না। সো আমরা কি করব, এটাকে বাদ দিয়ে দিব এখান থেকে। আমাদের নতুন স্ট্রিং আছে বিসি, সো আমরা শুরু করব এখান থেকে এবং ঘুরে ফিরে আমরা পাইতেছি বিসিএ। সো লাস্টে গিয়ে আমি এটাকে এখানে ঢুকাই দিলাম এন্ড এটা আমাদের নতুন সাবস্ট্রিং, যেটার লেন্থ হচ্ছে 3। এন্ড দেন আমি পরের ক্যারেক্টারে গেলাম যেখানে আছে বি, কিন্তু বি তো আগে থেকে আমাদের সাবস্ট্রিং এ আছে, সো এটাকে আমাদের বাদ দিতে হবে। এন্ড আমাদের কাছে আছে সিএ। এখন আমরা যেহেতু বি পাইছি, সেহেতু আমরা এটাকে ঢুকাই দিতে পারি। এন্ড বিটাকে যেহেতু আমি বাদ দিয়ে দিছি, এক ঘর সামনে চলে আসলাম এন্ড আমার কাছে নতুন স্ট্রিং চলে আসলো সিএবি। সো সিএবি এর লেন্থ 3। এন্ড দেন আমি পরের ক্যারেক্টারে গেলাম, সিএবি সি চলে আসলো। সো আমাকে সিটাকেও বাদ দিতে হবে এখান থেকে। এন্ড ঘুরে ফিরে আপনি দেখতে পারতেছেন যে প্রতিবার আমরা শুরু থেকে 3টা করে ক্যারেক্টার আগাইতেছি এবং 3টা করে ক্যারেক্টার বাদ দিতেছি। এখানে আসার পর আমরা সিটাকে বাদ দিয়ে দিছি এবং এতে চলে আসলাম। এতে চলে আসার পর আমি দেখতেছি যে আমার কাছে এবিসি আছে, অ্যাগেন নতুন সাবস্ট্রিং, এবং এটার লেন্থ তো সি। এন্ড দেন আমি পরের ক্যারেক্টারে যাইতে পারি। আমাদের কাছে বি আগে থেকেই ছিল এখানে, সো আমাদেরকে বিটাকে এখান থেকে বাদ দিতে হবে। আমরা এ সি পাইছি এন্ড ফাইনালি আমরা যে বি পাইলাম আবার। সো বি এ সি বি, এটাও একটা সাবস্ট্রিং যেটার লেন্থ হচ্ছে 3। এন্ড দেন ফাইনালি আমরা আবারও বি পাবো। সো আমরা বিটাকে এখান থেকে বাদ দিয়ে দিব, বিটাকে এখানে আমরা নিতে পারবো না। এন্ড আমরা লেফটের ভ্যালুটাকে এক ঘর আগায় দিব যেন আমরা আবার পাইতে পারি। সো বি সি বি বি সামথিং সামথিং লাইক দ্যাট। সো আমরা বিটাকে বাদ দিয়ে দিছি, আমরা নতুন বি পাইছি। এন্ড এ থেকে বিতে যেহেতু আসছি, সেহেতু এটার আমাদের কোনো দরকার নাই, আমরা এখানে এ থেকে বিতে চলে আসলাম। এন্ড ফাইনালি আমাদের সাবস্ট্রিংটা হবে বিসি, যেটার লেন্থ হচ্ছে 2 এবং এটা 3 থেকে বড় না। সো আমরা এটাকে নিব না। এন্ড ফাইনালি আমাদের সবচেয়ে লংগেস্ট যে সাবস্ট্রিং গুলো আমরা পাইছি, সেগুলোর লেন্থ হচ্ছে 3। এন্ড এটা হচ্ছে একটা স্লাইডিং উইন্ডো প্রবলেমের উদাহরণ। এন্ড এখন আপনাদের জন্য কোয়েশ্চেন, এটাকে স্লাইডিং উইন্ডো কেন বলা হয়? সো আমি নতুন একটা কালার নিয়ে জাস্ট বলার চেষ্টা করবো। সো শুরুতে আমরা এ বি সি এই পর্যন্ত যাইতে আমরা এক সিরিয়ালে যাইতে পারছি। দেন আমরা যখন এতে নতুন একটা রিপিটিং ক্যারেক্টার পাইলাম, তখন আমরা এক ঘর করে দুইটাকে আগায় দিছি। এখান থেকে ছিলাম, আমরা এখান থেকে এখানে আসছি এবং এটাকেও এখানে নিয়ে নিছি। তারপর আমরা যখন বিতে গেলাম, বিতেও দেখলাম রিপিটিং অবস্থাতে আছে। আমরা বি এর জন্য এখানে চলে আসলাম, বি এর জন্য এখানে চলে আসলাম। দেখতে পারতেছেন যে আমাদের মুভমেন্টটা কিন্তু 3 ঘর পর পর হইতেছে। দেন আমরা সি কে পাইলাম এবং সি দেখতেছি এখানে আগে থেকে আছে। সো আমরা আরেক ঘর সামনে চলে আসলাম, এখানেও আমি আরেক ঘর সামনে চলে আসলাম এবং এ বি সি কে পাইলাম। যদি বুঝে থাকেন আপনারা, এ বি সি কে পাইলাম। দেন আমরা বি কে পাইলাম এখানে, এই যে এখানে দেখতে পারতেছেন বি কে পাইছি। সো বি যেহেতু এখানে রিপিটেড অবস্থাতে আছে, সো বিটাকে আমরা বাদ দিয়ে দিলাম। এন্ড নতুন বিটাকে যেহেতু পাইছি, তার মানে আমাদেরকে এক ঘর সামনে যাইতে হয়েছে। সো আমি এখানে এক ঘর সামনে চলে আসলাম। সো এ এর জন্য আমাদের বাদ এবং আমি এখানে বিতে চলে আসলাম। বি যেহেতু আমাদের কাছে নাই, তার মানে আমরা সি তে চলে আসতে পারি এবং সি বি এখানে আছে। তো সি বি, বিটাকে আমি পুশ করে দিলাম এন্ড আমরা নতুন সাবস্ট্রিং এ চলে আসছি, যেটা হচ্ছে আমাদের সিবি। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন যে কেন আমরা এটাকে স্লাইডিং উইন্ডো বলি। এবং এই সকল কিছুই হচ্ছে একটা ফর লুপের ভেতরে। সো একটা ফর লুপ যেহেতু চলতেছে, তার মানে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে ও অফ এন। ও অফ এন হওয়ার জন্য এই প্রবলেমটা আমরা দুইটা ফর লুপ ইউজ না করে সরাসরি একটা ফর লুপ দিয়ে করতে পারতেছি। এন্ড ফাইনালি আমি জাস্ট আপনাদেরকে আরেকবার একটা ডেমো দিতে চাই যে আসলে কি হইতেছে এখানে। এন্ড আমি আশা করি আপনারা এর মাধ্যমে জাস্ট বুঝে যাবেন যে আসলে কিভাবে কি করতে হবে। সো আমরা একেবারে শুরু থেকে শুরু করব এবং আমরা যদি শুরু থেকে শুরু করি, তাহলে এই পয়েন্টারটার একটা নাম দিতে হবে। সেটার নাম আমি দিলাম রাইট, কারণ এটা সবসময় রাইট দিকে যাবে। এন্ড রাইট দিকে যাইতে যেতে আমি এটাকে নিলাম এবং আমি একটা লিস্টকে তৈরি করব, যেটার ভেতরে আমি ইউনিক ক্যারেক্টার গুলাকে ঢুকাবো। সো এতে যেহেতু আসি, সেহেতু এটাকে আমি এখানে ঢুকাই দিলাম। তারপর আমি বিতে গেলাম, আর এর ভ্যালু 1 বাড়ায় দিব +1 করে। আমি বিতে চলে আসলাম। বিতে আসার পর বিও যেহেতু ইউনিক, মানে এই লিস্টে নাই চেকিং এর পর, তার মানে বিটাকে এখানে আমি ঢুকাই দিতে পারি। তারপর আমি সিতে আসলাম, সিও আমার লিস্টে নাই, সো সিটাকে আমি ঢুকাই দিলাম। এন্ড দেন আমি যখন এতে আসলাম, দেখলাম যে এটা আমার লিস্টে আছে এবং আমি কি করব যে আমাদের শুরুর ভ্যালুটা, যেটা আমাদের শুরু থেকে স্টার্টিং করছি, সেটাকে আমি পরের ঘরে দিয়ে দিব এবং এটার জন্য আমার একটা
পয়েন্টার লাগবে যেটার নাম দিব আমি লেফট। হ্যাঁ, শুনতে কিছুটা লেফট লাইট অ্যালগোরিদমের মতো মনে হয় এবং হ্যাঁ, স্লাইডিং উইন্ডো যে অ্যালগোরিদমটা এটাও ওয়ান অফ দ্য 2 পয়েন্টার্স অ্যালগোরিদম গুলোর মধ্যে একটা এটা। এন্ড আপনারা এখানে লেফট রাইট ইউজ করতে পারেন অথবা স্টার্ট ফিনিশ ইউজ করতে পারেন, মন মতো যা মনে চায় তা। কিন্তু অন্যান্য লেফট রাইট অ্যালগোরিদমে লেফট থাকে একেবারে লেফট সাইডে, রাইট থাকে একেবারে রাইট সাইডে, কিন্তু মাত্র স্লাইডিং উইন্ডোতেই দুইটা একই পজিশন থেকে শুরু হয়। সো লেফটের ভ্যালু হবে 0, রাইটের ভ্যালু হবে এই ক্ষেত্রে 0। এবং ভ্যালু বলতে আমি ইন্ডেক্সের কথা বুঝাইতেছি। তো আমরা রাইটের ভ্যালুটা যেহেতু এখানে আছে এবং লেফটের ভ্যালুটা এখানে আছে, আমরা লেফট প্লাস 1 করব যখন আমরা রিপিটেড ক্যারেক্টার পাবো, মানে আমাদের এই লিস্টের ভেতর রিপিটেড ক্যারেক্টার থাকবে। সো সবার প্রথম কাজ হবে রিপিটেড ক্যারেক্টারটাকে বাদ দিয়ে দেওয়া। সো আমি এটাকে বাদ দিয়ে দিলাম, একেবারে লেফট সাইডের ভ্যালুটাকে বাদ দিয়ে দেওয়া। এন্ড আমি এটাকে বাদ দিয়ে পরের ঘরে চলে আসলাম কারণ আমাদের সাবস্ট্রিং লাগবে। এন্ড আমি এখন আছি বি সি এ তে। যেহেতু এ এখন আমার লিস্টের ভেতরে নাই, এটাকেও আমি এখন অ্যাড করে দিতে পারি আমার লিস্টের ভেতরে চেকিং এর পর, যেহেতু নাই। কারণ আমরা যখন আগের বার চেক করছিলাম তখন এটাতে ছিল এ, কিন্তু এখন নাই। তার মানে আমাদের কাছে যে নতুন সাবস্ট্রিং আছে সেটা হচ্ছে BCA এবং এটার লেনটা আমরা সব সময়, এক কথায় আমরা প্রতিবার প্রতি ইটারেশনে আমরা আমাদের লেনটাকে চেকিং এর উপরেই রাখবো। যদি বড় কোনো ভ্যালু পাই তাহলে আমরা সেটাকে অ্যাড করে দেব। সো আমাদের ভ্যালুটা স্টার্ট হয়েছে 1 1 3 এন্ড দেন 3 রয়ে গেছে, এর থেকে এখনো বাড়ে নাই। দেন যেহেতু আমি এটাকে পেয়ে গেছি, দেন আমি পরের ভ্যালুতে রাইটের ভ্যালুটাকে বাড়ায় দিব। অ্যাড করার পর BCA তে অ্যাড করে দিচ্ছি, এখন আমি বি পাইছি। সো বি যেহেতু পেয়ে গেছি তার মানে আমাদেরকে লেফটের যে ভ্যালুটা আছে সেটাকে রিমুভ করতে হবে। আমরা লেফটের ভ্যালুটাকে রিমুভ করে দিলাম এবং লেফটের ভ্যালু 1 বাড়ায় দিলাম। আমরা এখন পাইছি কত বি, তার মানে আমাদেরকে এই লিস্টের ভেতরে বিটাকে অ্যাড করতে হবে চেকিং এর পর যে আমাদের লিস্টে বি আছে কিনা। যেহেতু আমরা রিমুভ করে দিছি তার মানে আমাদের লিস্টে বি এখন আর নাই। সো আমাদের নতুন যে স্ট্রিংটা হবে সাবস্ট্রিং সেটা হবে CAB এবং CAB হওয়ার পর আমরা দেখতেছি এটার লেন্থ 3। সো আমরা এটাকে আপডেট করব না। এন্ড দেন আমরা আবার আর এর ভ্যালু 1 বাড়ায় দিলাম, সি তে চলে আসলাম। সি তে আসার পর দেখতে পারতেছি যে সি আগে থেকে আমাদের লিস্টে আছে। সো সিটাকে রিমুভ মারবো, লেফটের ভ্যালু 1 বাড়াবো এন্ড আমরা আবার নতুন করে চেক করে দেখবো সিটা আছে কিনা, না নাই। সো আমরা এখানে সিটাকে দিয়ে দিলাম। এন্ড ফাইনালি আমরা যখন বিতে আসলাম তখন আমাদের একটা ইন্টারেস্টিং জিনিস হবে, কারণ এইবার আমরা যে ভ্যালুটা পাইছি এটা আসলে লেফটে নাই, আমাদের লেফটে আছে এ এবং বি আছে আমাদের লেফট প্লাস 1 এ। এখন কি হবে? যেহেতু আমরা সাবস্ট্রিং খুঁজতেছি সেহেতু আমরা কোনোভাবেই রিপিটিং ক্যারেক্টার্স নিতে পারবো না। এন্ড আমরা যদি বিটাকে বাদ দেই, এখান থেকে বিটাকে বাদ দেই, তাহলে এটা কখনোই সাবস্ট্রিং হবে না, কারণ ACB এটা কোনো সাবস্ট্রিং না, এটা একটা সাবসিকোয়েন্স। সো আমরা যদি এতক্ষণ ধরে যে প্রসেসটা চালাইছি সে প্রসেসের ভেতর দিয়ে যাই, ফার্স্ট অফ অল আমরা দেখবো যে বি ভ্যালুটা কি আছে কিনা আমাদের এই লিস্টে। হ্যাঁ আছে। আমরা লেফটের যে ভ্যালু সেটাকে রিমুভ মারলাম, লেফটে আছে এ, তার মানে আমরা এটাকে রিমুভ মেরে দিছি। দেন আমরা আবারও চেক করলাম যে বি কি আমাদের লিস্টে আছে কিনা, এখনো আমাদের লিস্টে বি আছে, তার মানে লেফটের ভ্যালু 1 প্লাস করে আমরা বি তে আসছি এন্ড এখন আমাদের কাছে বি আছে আগে থেকে। সো বি যেহেতু আছে তার মানে আমাদেরকে বিটাকে এখন আবার রিমুভ মারতে হবে যেহেতু আছে। এন্ড মারার পর আমরা যখন লেফট প্লাস 1 করব আমরা সি তে আসবো এবং সি তে আসার পর দেখতে পারবো যে বি এখন আর আমাদের লিস্টে নাই এন্ড আমাদের নতুন সাবসিকোয়েন্স হবে সিবি। এন্ড এই প্রসেসটা হচ্ছে বেশিরভাগ সময় কনফিউজিং লাগে যে আমরা সেম প্রসেসে কিভাবে এটার সলিউশন হইতে পারে। ভাই আপনি যদি রুল ফলো করেন তা সাবস্ট্রিং এর, তাহলে আপনি এই সলিউশনটার মাধ্যমে এটাকে সলভ করতে পারবেন। এবং আপনারা দেখতে পারতেছেন যে আমরা যে সিম্পল চেকিং প্রসেসের মাধ্যমে আমরা সাবস্ট্রিং এর ঝামেলাটাকে দূর করতে পারতেছি। আগের বার দেখতে পারছিলাম যে আমরা যখন এর লেফটের ভ্যালুটা এতে ছিল তখন আমরা বি কে পাইছি এন্ড বি কে পাওয়ার পর দেখতে পারলাম আমাদের এই সাবস্ট্রিং এর যে ধারাটা ছিল সেটা আসলে মিটে যেতেছে। সো আমাদের যেভাবেই হোক এ কেও রিমুভ করতে হবে, বি কেও রিমুভ করতে হবে, কারণ আমরা এ কে আর নিতে পারবো না কখনোই সাবস্ট্রিং এর ক্ষেত্রে। সো আমরা এ বি কে রিমুভ করে দিলাম জাস্ট সিম্পল ওই চেকিং প্রসেসের মাধ্যমেই। এন্ড দেন আমরা যেহেতু সিবি তে আসি, সিবি তে আসার পর দেখলাম লেন্থ হচ্ছে 2, তার মানে এটা 3 থেকে ছোট, আমরা নিব না। এন্ড দেখেন ফাইনালি আমরা বি তে আসলাম, বি তে আসে দেখলাম যে বি আগে থেকেই আছে। সো আমরা বিটাকে রিমুভ মারবো, এখান থেকে বিটাকে রিমুভ মেরে দিলাম এবং লেফটের ভ্যালু 1 বাড়ায় দিলাম। দেন আবার আসলাম, চেক করলাম বি আছে কিনা, না নাই। এন্ড আমরা সিটাকেও রিমুভ মেরে দিব কারণ
কারণ বি আগে থেকে ছিল, বি এখানেও আছে। সো দ্যাটস থিং যে ফাইনালি আমরা আমাদের ফুল রেজাল্টটা পেয়ে গেছি 3 এবং এটাকে আমরা রেজাল্ট নামক একটা ভ্যারিয়েবলে স্টোর করে দিব এবং এই ফুল প্রসেসটা চলবে একটা ফর লুপে। সো আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে ও অফ এন। এন্ড আশা করি আপনারা এতটুকু পর্যন্ত আমার এক্সপ্লেনেশনটা বুঝতে পারছেন এবং আমার মাঝে মধ্যেই মনে হয় যে আমার এক্সপ্লেনেশন খুব ক্লাঙ্কি হয়, যেটা আমি পছন্দ করি না। কিন্তু আমরা এখন মেইন সলিউশন স্টেপস এর দিকে চলে যাব। তো ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে লেফট ইজ ইকুয়ালস টু 0, রাইট ইজ ইকুয়ালস টু 0। আমাদের রেজাল্ট লাগবে, রেজাল্ট হবে লেন্থ, যেটা আমরা প্রতিনিয়ত চেক করব, সেটা হবে 0। আমাদের একটা আলাদা একটা লিস্ট লাগবে, আমি সেটাকে সেটের মাধ্যমে করব। সো সেটটাকে ইউজ করলে আমরা ইউনিক ভ্যালুগুলো স্টোর করতে পারবো এবং এটা আসলে লিস্ট থেকে ফাস্টার। সো আমি এখানে সেট ইউজ করলাম এবং সেটটা হবে জাস্ট একটা খালি সেট, আর কিছু না। এন্ড আমরা এখন মেইন প্রসেসে যাব। মেইন প্রসেস কি? রাইটের ভ্যালু যতক্ষণ পর্যন্ত না আমাদের লেন্থ অফ স্ট্রিং -1 পর্যন্ত হয়। সো আমরা একটা লুপ চালাবো পুরো স্ট্রিং এর ভেতর দিয়ে জাস্ট রাইটের ভ্যালু দিয়ে। সো লুপটা চলবে যতক্ষণ পর্যন্ত রাইটের ভ্যালু আমাদের লেন্থ অফ এস থেকে ছোট, তার মানে লাস্টের ভ্যালুর থেকে ছোট হবে যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আমরা লুপটা চালাবো। দেন লুপের ভেতরে কি করব? লুপের ভেতরে দেখব যে আমাদের যে সেট ছিল সেটার ভেতরে আমাদের যে স্ট্রিং সেটার আর ইন্ডেক্স আছে কিনা। সো ইফ সেট ইন স্ট্রিং আর যদি থাকে তাহলে আমি সেট থেকে রিমুভ করব আমাদের স্ট্রিং এর লেফটের যে ভ্যালুটা আছে সেটাকে। লেফটেরটা কেন? কারণ লেফটেরটার মাধ্যমে আমরা আমাদের স্ট্রিং এর ইউনিকনেসটাকে রাখবো। যেহেতু আমরা একই ভ্যালু রিপিটিং ক্যারেক্টার পেয়ে গেছি, তার মানে আমাদের কোনো একটা ভ্যালুকে সরাইতে হবে এবং সাবস্ট্রিং যে সেটাকে ধরে রাখতে হবে। এন্ড দেন আমরা লেফটের ভ্যালুটাকে +1 করে দিব, এক ঘর বাড়ায় দিব, শেষ। দেন যদি তা না হয় তাহলে কি করব? তার মানে নাই। সো আমরা সেটের ভেতরে জাস্ট অ্যাড করে দিব আমাদের স্ট্রিং আর এর ভ্যালুটাকে। সো আর এর ভ্যালুটাকে অ্যাড করে দিলাম এন্ড এখন স্বভাবতই আমরা রাইট +1 করব। এন্ড প্রত্যেকবার এই ইয়ার পর আমাদেরকে লুপের ভেতরে চেক করতে হবে যে লেন্থটা কত। সো ইফ আমাদের যে সেটটা ছিল সেটার লেন্থ ইজ গ্রেটার দেন আমাদের যে রেজাল্ট ছিল সেটা। সো রেজাল্টের থেকে যদি বড় হয় তাহলে আমরা রেজাল্টটাকে নতুন ভ্যালু সেট করে দেব। সো রেজাল্ট ইজ ইকুয়ালস টু আমাদের লেন্থ অফ সেট এন্ড দেন আমরা ফাইনালি রিটার্ন করে দিতে পারি আমাদের রেজাল্টকে। এন্ড উই আর ডান। এন্ড আমি ভিডিও বানাইতে বসার সময় কেন মানুষের ড্রিল মেশিন চালাইতে হয়, যাই হোক। সো আমি আমার মেইন সলিউশন পর্যন্ত আসতে পারছি, বাইরের নয়েজের জন্য আমি ভেরি সরি। এন্ড আমি এখন সরাসরি সলিউশনে চলে যাব। সো সবার প্রথম কাজ হচ্ছে লেফট ইজ ইকুয়ালস টু রাইট ইজ ইকুয়ালস টু 0। রেজাল্টটাও কেউ নিয়ে নিব আমি, রেজাল্ট ইজ ইকুয়ালস টু 0 এন্ড সাথে সাথে আমাকে একটা সেটকে নিতে হবে যেটার নাম আমি দিব সাবস্ট্রিং। এটা হবে একটা সেট এবং সেটটাকে নিয়ে নিলাম আমি এন্ড আমি একটা হোয়াইল লুপ চালাবো। হোয়াইল আমার রাইটের ভ্যালুটাকে নিতে হবে এন্ড এটাকে আমি দেখবো লেন্থ অফ আমার যে স্ট্রিং আছে সেটা থেকে ছোট কিনা। তো লেন্থ অফ স্ট্রিং -1 লিখছি। ও শিট, আমি বুঝানোর সময় একটা বড় মিস্টেক করছি। তো লেন্থ অফ স্ট্রিং -1 হবে না এখানে, কারণ আমরা যদি লেন্থ অফ স্ট্রিং ধরি তাহলে সরাসরি আমাদেরকে একেবারে এর আগের ভ্যালু পর্যন্ত দেখতে হয়। আমরা যখন এটা করব তখন ইকুয়ালস টু হবে, অথবা আমরা জাস্ট -1টাকে দূরে রাখতে পারি। সো -1টাকে দূরে রাখবেন, এটাই, আর কিছু না। সরি অ্যাবাউট দ্যাট গাইস, একটু যদি ভুল করে থাকি, মাঝে মধ্যে ভুল হয় আসলে, ঠিক আছে। সো আমি এখানে আর ইজ লেস দেন ইকুয়ালস টু লেন্থ অফ স্ট্রিং দিয়ে দিব, সরি লেস দেন লেন্থ অফ স্ট্রিং দিয়ে দিব এন্ড দেন আমি আমার মেইন কাজ চালাবো। সো ইফ আমাদের এস এর ভেতরে রাইট ইন্ডেক্স যদি আমাদের সাবস্ট্রিংস এর ভেতরে থাকে, তো সাবস্ট্রিং এর ভেতরে যদি থাকে এন্ড আমার এখানে একটু এরর দেখাইতেছে, জাস্ট ইজটাকে সরাই দিব এখান থেকে। এন্ড যদি সাবস্ট্রিং এ থাকে তাহলে কি করব? আমরা আমাদের সাবস্ট্রিং এর যে সেট ছিল সেটা থেকে রিমুভ মারবো আমাদের মেইন স্ট্রিং এর লেফট ইন্ডেক্সে যেটা আছে সেটাকে এন্ড রিমুভ মেরে দিলাম এন্ড দেন আমরা লেফটের ভ্যালুকে 1 বাড়ায় দিব। যদি না থাকে তাহলে কি করব? সাবস্ট্রিং এ অ্যাড করব। সাবস্ট্রিং ডট অ্যাড এর ভেতরে আমি দিয়ে দিতে পারি আমাদের এস এর রাইট ইন্ডেক্সটাকে। তো রাইট ইন্ডেক্সের ভ্যালুটাকে ঢুকিয়ে দিলাম এবং ফাইনালি আমি রাইটের ভ্যালু 1 বাড়ায় দিব। এন্ড এসবের পর আমি প্রতিবার চেক করব আমাদের সাবস্ট্রিং এর লেন্থটা কত। সো সাবস্ট্রিং এর লেন্থটাকে চেক করার জন্য আমরা এভাবে সাবস্ট্রিং এর লেন্থটাকে চেক করব এবং দেখব যে এটা আমাদের রেজাল্ট থেকে বড় কিনা। সো রেজাল্ট থেকে যদি বড় হয়
তাহলে আমরা নতুন রেজাল্টকে সেট করব। সো রেজাল্ট ইজ ইকুয়ালস টু আমাদের যে লেন্থ ছিল আগের সেটা, এবং সেটা হবে সাবস্ট্রিংটা। সো লেন্থ অফ সাবস্ট্রিং হবে আমাদের নতুন রেজাল্ট, এন্ড ফাইনালি আমি রিটার্ন করে দিব রেজাল্টটাকে। এন্ড আশা করি একটু পর্যন্তই আমাদের এটা সলভ হয়ে যাওয়ার কথা। সো আমি জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিব, রান করে দেখবো হয় কিনা, লেটস সি হয় কিনা, আমার মনে হয় হবে। সো হয়ে গেছে, এন্ড সাবমিট করে দেখবো যে এটা কতটুকু পারফরমেন্ট হইলো। আমার মনে হয় ভালোই পারফরমেন্ট হবে, ভালোই পারফরমেন্ট হয়েছে। তো দেখতেই পারতেছেন যে খুবই ফাস্টের দিকেই আমরা আছি, এবং এটা প্রায় 67% ইউজারদেরকে বিট করতেছে। মেমোরির দিক থেকেও এটা খুবই ভালো দেখাইতেছে। এন্ড দিস ইজ কল্ড দ্য স্লাইডিং উইন্ডো প্রবলেম। এটা আসলে একেবারে বেসিক কোর স্লাইডিং উইন্ডোর মতো, একেবারে সিম্পলেস্ট ফর্ম অফ স্লাইডিং উইন্ডো, আর কিচ্ছু এখানে হইতেছে না। শুধুমাত্র এই দুইটা জিনিস ছাড়া, সাবস্ট্রিং ডট রিমুভ আর সাবস্ট্রিং ডট অ্যাড, এবং ফাইনালি আমাদের এই ইফ স্টেটমেন্ট ছাড়া এই পুরো অ্যালগোরিদমে কিচ্ছু হইতেছে না। জাস্ট আমাদের স্লাইডিং উইন্ডোর মেইন ইয়াটাই হচ্ছে এরকম যে আমাদের কোনো একটা কন্ডিশন থাকবে, সেই কন্ডিশন বেসে আমাদের লেফট এবং রাইটের ভ্যালুটা অ্যাডজাস্ট হবে, +1 হবে। এটাই হচ্ছে স্লাইডিং উইন্ডো অ্যালগোরিদমের মেইন কনসেপ্ট, এবং এটাও একটা 2 পয়েন্টার অ্যালগোরিদম। আপনারা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারেন, আমি বলবো আপনারা ঘাটাঘাটি করেন। সো আশা করি আপনারা এই প্রবলেমটা বুঝছেন, প্রবলেমটা না সলিউশনটা বুঝছেন। এন্ড পরের প্রবলেমটা হবে আরেকটু, এটা আমার মাথা খায়া ফেলছিল, স্ট্রিং টু ইন্টিজার। এইটা আমার মাথা খায়া ফেলছিল ভাই, এক কথায় মাথা খায়া ফেলছিল। যাই হোক, আমাদের সলভড লিস্টে আরেকটা নতুন অ্যাড হয়েছে, কিন্তু এইটা আসলে জাস্ট আই এম ভেরি টায়ার্ড অফ দিস প্রবলেম। এটা কোনো অ্যালগোরিদম না। যাই হোক, এটাকেও আমরা সলভ করব সুন্দরভাবে। সো পরের প্রবলেমের নাম হবে স্ট্রিং টু ইন্টিজার আটই। এন্ড আটই বললাম কারণ এটা নিজে একটা হোল অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমটা আমার হেটেড অ্যালগোরিদম গুলার মধ্যে একটা। লিটারেলি এই অ্যালগোরিদমটা আপনার পিসিতে ইউজ হয়। যাই হোক, সো এটাকে শিখবো আমরা, ঠিক আছে? ওকে।